হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো পিস পোলাও বা কড়াইশুঁটির পোলাও। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে, তেজপাতা, আদা রসুন বাটা, কড়াইশুঁটি 1 বাটি থেকে একটু কম, 6টা কাঁচা লঙ্কা, 15টা মতো কাজু আর অল্প কিশমিশ নিয়েছি। এখন বড় দেখে একটা বাসনে বাসমতি রাইসটা ঢেলে নেব। 1 গ্লাস নিয়েছি বাসমতি রাইস। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এইভাবে হাত দিয়ে রগড়ে বা কচলে কচলে ভালো করে ধুয়ে নেব। 3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন সাইডে রেখে দেবো। ইন্ডাকশানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল আর দেব 2 চামচ ঘি। পুরোটা ঘি দিয়ে করলে খুবই ভালো হয়। আমি হাফ তেল আর হাফ ঘি মিশিয়ে করছি। তেল আর ঘি গরম হতে দেবো। তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 4টে ছোট ছোট তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে 3টে দারচিনি, 5টা এলাচ, অল্প লবঙ্গ আর হাফ চামচ গোটা গোলমরিচ আছে, তেলে দিয়ে দিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোনো অবধি ভেজে নেব। গরম মশলা আর তেজপাতা মিশে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে নরম করে ভাজবো, লাল করে ভাজবো না। সাদা পোলাও বানাচ্ছি, সেজন্য রঙটা চেঞ্জ হতে দেব না পেঁয়াজের। নরম করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ, কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দেব কাজু কিশমিশ, দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কাজু কিশমিশ আর কড়াইশুঁটি দিয়ে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিটের মতন ভাজা হয়ে গেছে। ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম। চাল দিয়েও 2 মিনিটের মতন ভেজে নেব, খুব বেশি ভাজবো না। 2 মিনিট নাড়াচাড়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি, যেহেতু 1 গ্লাস বাসমতি রাইস নিয়েছিলাম সেজন্য 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো হাফ চামচ লবণ। হাফ চামচ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। একবার নাড়ানোর পর একটু ফুটতে দেবো জলটা ভালো করে ফুটে গেছে। এখন ঢেকে দিচ্ছি হাই ফ্লেমে 5 মিনিট আর 10 মিনিট একদম কম আঁচ করে করতে হবে। মাঝখানে আমি তুলে নিয়েছিলাম ঢাকনাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর 1 চামচ চিনি। এখনও কড়াইয়ে অনেকটাই জল আছে, আলতো হাতে নেড়ে দিচ্ছি, না হলে চাল ভেঙে যাবে। আলতো হাতে নেড়ে ঢেকে দিচ্ছি। আবার যতক্ষণ পোলাও হচ্ছে তোমাদের একটু আমার বাগানটা দেখিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর গোলাপ ফুটেছে, কাঁচা লঙ্কাও হয়েছে বেশ অনেকগুলো। ঢাকনা খুলে দেখলাম এখনও জল আছে, সেজন্য আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। জল একদম শুকিয়ে গেছে, দেখো 1 ফোঁটাও জল নেই। ইন্ডাকশান বন্ধ করে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। সেই ঘাম ঘাম জলটাও চলে যাবে এই 5 মিনিট ঢাকাতে।
5 মিনিট পরে ঢাকনা খুলে সার্ভ করে দেখাচ্ছি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওপর থেকে একটু কড়াইশুঁটি সেদ্ধ দিয়ে সাজিয়ে দিলাম। থ্যাংক ইউ।